গুলি চালাচ্ছেন আপনি? কার বুকে গুলি চালাইতেছেন? আপনারা কোন সরকারি দলের নয়, আপনারা জনগণের বন্ধু। বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন। কিছুদিন আগে গতকালকে একটা ছেলে রংপুরের খুব মেধাবী ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, তার বোনের কান্না দেখে আমার চোখে পানি পড়ছে। আমি আর পারছি না ঠিক থাকতাম, তার বোনের কান্না দেখে আমি নিজে ঠিক থাকতে পারছি না, আমি ভিডিওটা সরাই দিছি। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলে টিউশনি দিয়া আমাদের 2 বেলা ভাত জুটে। এই ছেলের, যে ছেলেটা মারা গেছে, তার টিউশনি দিয়া আমরা ভাত খাই। আমার ছেলের খরচ আমি দিতাম না, কারণ আমার ছেলে মেধাবী ছিল, 5-এ বৃত্তি পাইছে, 8-এ বৃত্তি পাইছে, এরপরে এসএসসিতে বৃত্তি পাইছে, ভালো ছাত্র। সে যখন কিছু টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাইতো, মা বাপরেও দিত। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটারা মেরে ফেলেছে। এই লজ্জা কোথায় রাখবেন? এই লজ্জা কোথায় রাখবেন বলেন? যে মারছে তার মুখে দাড়ি, যে গুলি করে মারছে তার মুখে কি? এটা কি আসলে মুসলমান না নামদারি মুসলমান? একজন মুসলমান হয়ে মুসলমানের বুকে কিভাবে গুলি চালায়? আমি আফসোস করি আমার প্রশাসন ভাইয়ের জন্য। কার বুকে গুলি চালাইতেছেন ভাই? আপনার বুকটা কি কাঁপে না? আজকে মা বাবার বুক খালি করছেন, আপনার সন্তানত্ব আছে। আপনার সন্তানকে যদি এইভাবে কেউ গুলি করতো, আপনার অবস্থা কি হইতো? তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে, তার বাবা ছোট মানুষের মতো কান্না শুরু করছে। এই লজ্জা কোথায় রাখবেন? একটা দুইটা না তো, অনেক মানুষ মারা গেছে, রক্ত ঝরতেছে রাজপথে। কবলমতী শিশুদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। কেন রে ভাই? এরা কি আপনাদের কাছে চাকরির জন্য কোনো আন্দোলন করছে? এরা কোটা বাতিল যেটা করার জন্য বলছে। এরা তো যারা মিছিল করছে সবাই কি সরকারি চাকরি পাবে? এরা আপনার ভবিষ্যৎ গড়ার জন্য, শুধু এদের জেনারেশন নয়, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ গড়ার জন্য মাঠে নামছে। তাদেরকে তো সাপোর্ট করা দরকার। কেন সাপোর্ট করবেন? কারণ এদের তো বয়স, সে চাকরি পাবে না। কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায়, সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে। আপনি তাদের বুকে গুলি চালাচ্ছেন। আফসোস এই জাতির জন্য, আফসোস। সারা জীবন শুধু আলেমদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা এই অপবাদ বুকে নিয়ে চলতেছি, আপনারা প্রতিবাদ করেন নাই। আল্লাহর কিলীলা, এখন আমরা খালি রাজাকার কয় না রে ভাই, এখন শার্ট প্যান্টওয়ালারাও রাজাকার কয়। সেদিন যদি আলেমদের পক্ষে প্রতিবাদ করতেন, আজকে শার্ট প্যান্টওয়ালাদেরকে রাজাকার বলতো না। একটা সময় বাংলাদেশের দল ছাড়া সবাই রাজাকার হবে। এজন্য খুব সাবধান। আমি প্রশাসন ভাইদেরকে বলি, আপনারা শ্রমিকদের গামের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, আপনাদের টাকা দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, আর আপনারা সেই জনগণের বুকে গুলি মারতেছেন। আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। এই দিন নয়, আরো দিন আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেন, অবস্থা কিন্তু ভালো হবে না। যেই পরিমাণ মানুষের বিরুদ্ধে খুব সৃষ্টি করছেন, মানুষ ঘরে বসে থাকবে না, বঙ্গবন্ধুর মতো ঘোষণা দিবে, যার যা কিছু আছে সব নিয়ে মাঠে নামো, কেউ ঘরে বসে থাকবে না। সেদিন পালাইবার রাস্তা পাবেন না। সম্মানিত সুধী, উচিত কথা এখন বাদ নাই। যারা কথা বলতে পারত, এরা আজকে স্বাধীনভাবে চলতে পারতেছে না। এক ময়না ফাঁকিরে তো যে ভিঞ্জিরা, তুই ময়না ফাঁকিরে অন্য ফাঁকিরা জিগায় ঘটনা কিতা। আমরা মুক্ত বাতাসে উড়ি, তুই কেরা খাসার ভিতরে হয়। আমার কারণটা হইল আমি কথা কইতে পারি। ময়নায় হয় আমি কথা কইতে পারি দেখি আমি এই সাইড দেওয়ালের ভিতরে, তোরা কথা বলতে পারস না, মুক্ত আকাশে ঘুরতে থাক। কথা বুঝতেছেন? এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। যারা শিয়ানা বুঝে নেন, এইলা আমাদের পরিস্থিতি। আপনারা কন্যাগারে ভাই কইতাম তো চাই, কিন্তু কইলে পরে ওই যে সাইড দেওয়ালের ভিতরে বন্দি। সম্মানিত সুধী, এর একমাত্র বিশৃঙ্খলা হওয়ার কারণ হলো সঠিক বিচার হচ্ছে না। বিচার সঠিক করুন। অপরাধী আপনার দলের হোক, আপনার মামাতো ভাই হোক, খালাতো ভাই হোক, সবার জন্য বিচার সমান। এই বিচার যদি সঠিক হয়, তাহলে সর্বপ্রথম বাংলাদেশের প্রথম শ্রেণীর লোকেরা ধরা পড়বে। এই জন্য এরা ইসলামিক আইন চালু করতে দেয় না, কারণ বড় বড় জায়গাতেই সুর বাট্টার বসা। এরা যদি ইসলামিক আইন চালু করে, সর্বপ্রথম এদের গর্দান যাবে। এই জন্য এদের গর্দান বাঁচানোর জন্য ইসলামিক আইন তারা বাস্তবায়ন করতে দেয় না। কারণ বাংলাদেশে সালিশ
গ্রামগঞ্জে যে একটা সালিশ হয় এটার কি থাকুন আপনারা যারা মানে বিচারটা করে আর কি কন মাতব্বর না সর্দার মাতব্বর সর্দার আমরা সর্দার কই এই গ্রামগঞ্জে সালিশ হয় সর্দার দিয়া এখান থেকে শুরু হয় বান্ডিল দেওয়া বর্তমানে বিচারটা গ্রামগঞ্জে যেটা ওইটাও টাকা ছাড়া বিচার হয় না এই গ্রামগঞ্জের সালিশরেও যে বিচার করে তার পকেটেও আগের দিন টাকা দিতে হয় সিগারেটের প্যাকেট দিতে হয় নাহলে সামান্য বিচারটারে 3 সপ্তাহ ঘুরায় টাকার কারণে নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয় দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয় শুরু হয় কোথা থেকে গ্রামগঞ্জের থেকে ভাই সাউন্ড একটু বাড়া শুরু হয় কোথার থেকে গ্রামগঞ্জের থেকে এবার হাইকোর্ট পর্যন্ত বলুন কোথাও কি সঠিক বিচার বাংলার জমিন আছে হ্যাঁ কথা বল না কোনো বিচার আছে বাংলাদেশে বিচার নাই আজকে বাংলাদেশের যে পরিস্থিতি একমাত্র বিচার ব্যবস্থার কারণে এবং আল্লাহর গজব শুরু হয়েছে এখন গজব গজব কেন জানেন যেদিন আমার নবীকে গালি দিছিল এক পুলিশ কর্মকর্তা সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত আজকে বাংলাদেশে আগুন লাগতো না এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশের রণক্ষেত্র শুরু হয়ে গেছে